রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এমন একজন খলিফা। ওমরের নাম শুনলে শয়তান ভয় পাইতো, আপনারা সবাই জানেন। ওমরের নাম শুনলে শয়তান ভয় পাইতো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। যেই বিষয়ে আজকে কথা বলবো, এখান থেকে যদি কিছু শিখতে পারি, একটা কথাও যদি শিখা যায় বাজার, তাহলে আপনারা, আমি সব সময় বলি, যদি একটা কথাও শিখতে পারেন, আপনার এই সময়টা সারা জীবনের জন্য কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে, আখেরাতের জন্য কাজে লাগবে। মহব্বতের কানটা লাগায় দেন। হযরত ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা, সে একজন শাসক, অর্ধ জাহানের খলিফা। সুবহানাল্লাহ। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। এই ওমর যখন খলিফা ছিলেন, একা পুরা অর্ধ পৃথিবী শাসন করতেন। ওই অর্ধ পৃথিবী যখন শাসন করতেন, এক একটা অঞ্চলে এক একজনের দায়িত্ব দেয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশে সরকার আছে, সরকার থাকার পরও এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, বিভিন্ন জায়গায় দায়িত্বশীল লোক আছে না নাই? কথা বললেন, আছে না নাই? সব জায়গায় দায়িত্বশীল থাকে। দায়িত্বশীলদেরকে দিয়া পুরা দেশটাকে পরিচালনা করেন সরকার। ঠিক হযরত ওমর অর্ধ জাহানের খলিফা ছিলেন। এই অর্ধ জাহানের খলিফা থাকা অবস্থায় হিমসের গভর্নর, হিমস একটা অঞ্চল আছে, ওই অঞ্চলটার মধ্যে একজনকে দায়িত্ব দেওয়ার জন্য ওমর নির্দেশ করলেন। তার নাম হচ্ছে সাঈদ ইবনে আমের। তার নাম কি? সাঈদ ইবনে আমের। সাঈদ ইবনে আমেরকে হিমসের গভর্নর বানানোর জন্য ওমর প্রস্তাব দিছে। সাঈদ ইবনে আমের এত বড় আল্লাহওয়ালা, এত বড় তাকওয়াবান, তাকে একটা এরিয়ার জন্য দায়িত্ব দিতে চাচ্ছে। ওমর বললেন, তোমাকে এই অঞ্চলের জন্য, এই হিমস অঞ্চলের জন্য তোমাকে নির্ধারণ করলাম, তুমি এখানের দায়িত্ববান, তুমি এখানের নেতা, তুমি এখন থেকে এখানে সব দায়িত্ব পালন করবা। কিন্তু সাঈদ ইবনে আমের ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর, আপনি আমাকে একটা অঞ্চলের দায়িত্ব দিবেন, আমার তো বড় ভয় লাগে। আমাকে যে দায়িত্ব দিবেন, এই দায়িত্ব আমি ঠিক মতন পালন করতে পারি কিনা? সুবহানাল্লাহ বলেন। শিক্ষণীয় বিষয় ছাড়া কথা বলা যাবে, খেয়াল রাখতে হবে। ওমর একজন সরকার একজনকে দায়িত্ব দিছে একটা অঞ্চলের জন্য। ওই সাহাবায়ে কেরাম দায়িত্ব নিতে চান না। কেন? যে দায়িত্ব নিয়ে আমি আল্লাহর কাছে ঠিক মতন জবাব দিতে পারবো কিনা, আমি যে দায়িত্বটা নিব এই দায়িত্ব ঠিক মতন পালন করতে পারবো কিনা, এই ভয়ে দায়িত্ব নিতে চায় না। আল্লাহু আকবার বলে। এবার আসেন, এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, এরা দায়িত্ব নিতে চায় না, আর আমরা কিন্তু নিজে ইচ্ছাকৃত দায়িত্ব নেই, কিন্তু দায়িত্ব পালন করতে পারি। জবাব দেওয়া লাগবে কার কাছে? কথা বলেন, কার কাছে? সাঈদ ইবনে আমের দায়িত্ব নিতে চান না। ওমর, অনেক লম্বা কথা, ওমর জোর কইরা দায়িত্ব দিছে। আল্লাহু আকবার বলেন। জোর কইরা দায়িত্ব দিয়া ওমর যখন তাকে দায়িত্ব দিলেন, দায়িত্ব দেওয়ার পরে তাকে বললেন, গনিমতের মাল যেগুলো আছে এগুলো থেকে তোমাকে কিছু দিব কিনা? ওই সাঈদ ইবনে আমের ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর, আমাকে আপনি কোনো কিছু দিয়া সহযোগিতা করা লাগবে না। কারণ আমি যদি এই সরকারি সংস্থা থেকে, সরকারি মাল থেকে যদি আমি কোনো কিছু নিতে যাই, না জানি কোনো অংশে যদি আমার ভাগে 1% বেশি আসে, তাহলে আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ায় আমি সাঈদ ইবনে আমের অপরাধী হিসাবে দাঁড়াইতে হবে। কি হিসাবে দাঁড়াইতে হবে? অপরাধী হিসাবে দাঁড়াইতে হবে। যদি আমার ভাগে 1% বেশি আসে, আল্লাহু আকবার বলেন। নেতা হইয়া বলতেছে 1% যদি বেশি আসে আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না, এই জন্য গনিমতের মাল নেয় না। সুবহানাল্লাহ বলেন। এবার দেশ পরিচালনা করতেছে, এরিয়া পরিচালনা করতেছে, অনেক লম্বা কথা। হঠাৎ একদিন ওই হিমসের থেকে কিছু লোক হযরত ওমরের দরবারে গেছে। কার দরবারে? হযরত ওমরের
সুবহানাল্লাহ বলেন। তোমাদের অঞ্চলের কয়েকজন দরিদ্র গরিব অসহায় মানুষের নাম আমার কাছে দাও, আমি তাদেরকে কিছু সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ। ওই হিমসের থেকে যেই লোকগুলো আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমরের কাছে গেছে, ওমরের কাছে যাওয়ার পরে যখন ওমর বলছে কয়েকজন গরিবের নাম দাও, কয়েকজন গরিবের নাম দিছে হযরতে ওমর ওই নামগুলো পড়া আরম্ভ করছে। একটা দুইটা তিনটা চারটা নাম পড়তে পড়তে হঠাৎ করে দেখে মাঝখানে একটা নাম দেখা যায়, ওই নামটা হচ্ছে সাঈদ ইবনে আমের। ওই নামটা কি? ওমর ডাক দিয়ে কই সাঈদ ইবনে আমের এটা কে? ওই সাহাবীরা ডাক দিয়ে বলে ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর, এই সাঈদ ইবনে আমের হচ্ছে আপনি যাকে আমাদের অঞ্চলের নেতা বানায়া দিছেন, ওই নেতাই হচ্ছে সাঈদ ইবনে আমের। আল্লাহু আকবার বলেন, আর একটু মুহাব্বতের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে কয়েকজন নেতা, একজন শাসক এত গরিব, এই গরিবের খাতায় তার নাম আসছে। ওই সাহাবী ডাক দিয়ে কয় ওমর, আমরা তো শুধু তার নাম দিছি। ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনি জানেন না এমনও হয় সেই নেতা হওয়ার পরেও ওই সাঈদ ইবনে আমেরের ঘরের মধ্যে দিনের পর দিন তার ঘরের মধ্যে চুলায় আগুন পর্যন্ত জ্বলে না। আরেকটু বলেন সুবহানাল্লাহ। একদিন দুই দিন না, এমন অনেক সময় যায় তার ঘরে আগুনে জ্বলে না, কিন্তু সে কি জোরে বললেন, সে কি নেতা। আমরাও নেতা, আমরাও আর কথা বলেন আমরাও নেতা। ওষুধ জাগা মতন পড়লে পরে অনেক সময় খারাপ লাগতে পারে, কিন্তু আমরা কেউ কষ্ট নিব না, এখান থেকে আমরা শিক্ষা নিব। রাজি আছি না নাই? বলেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের জীবন আমাদের শিক্ষা, সাহাবায়ে কেরামের জীবন আমাদের জন্য কি? তাবিঈদের জীবন আমাদের জন্য, তাবে তাবিঈদের জীবন আমাদের জন্য, খুলাফায়ে রাশিদিনের জীবন আমাদের জন্য। এই জন্য আমরা শিক্ষা নিব। আমরা কেউ রাগ করব, কেউ কষ্ট নিব, কাউকে উদ্দেশ্য করে কোনো কথা নাই। কথাগুলো বলা একমাত্র আমাদের জীবনটাকে পরিচালনা করতেছি সঠিকভাবে করতেছি কিনা নাকি বেঠিকভাবে করতেছি, এটা আমি আপনাদেরকে সতর্ক করে দেওয়া আমার দায়িত্ব, সতর্ক হওয়া আপনাদের দায়িত্ব। যদি সতর্ক হন আলহামদুলিল্লাহ, সতর্ক না হইলে আমার কোনো কিছু করার থাকবে না, জবাব দিবেন আপনি আল্লাহর দরবারে। ঠিক কিনা বলেন? এবার অনেক লম্বা কথা। ওমর যখন শুনলেন সাঈদ ইবনে আমের এত গরিব, ওমরের চোখ দিয়া পানিগুলো ঝরে ঝরে পড়তেছে। ওমর কান্নাকাটি আরম্ভ করে দিছে, আশেপাশের সাহাবায়ে কেরামগুলো কান্নাকাটি আরম্ভ করে দিছে। একজন নেতা হইয়া নেতার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। হায়রে, সাঈদ ইবনে আমের কত বড় আল্লাহওয়ালা, আল্লাহকে সে কত ভয় পায়। সে যদি কোনোভাবে এখান থেকে গনিমতের মাল থেকে যদি কোনো কিছু একটু সে ভক্ষণ করে, যদি আবার বেশি হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবে? এই জন্য না খেয়ে ওই নেতা হওয়ার পরেও দিন কাটায়। এবার সাঈদ ইবনে আমেরের জন্য হযরত ওমর 1000 দিরহাম উপহার দিছে। কি দিছে? 1000 দিরহাম হাদিয়া দিয়া পাঠাইছে। এটা এমনি ব্যক্তিগতভাবে খরচ করার জন্য, সুবহানাল্লাহ বলে, ব্যক্তিগতভাবে খরচ করার জন্য পাঠাইছে। সাঈদ ইবনে আমেরের কাছে যাইয়া যখন এই ব্যক্তিগতভাবে হাদিয়াটা যখন দিছে, সাঈদ ইবনে আমের বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায়রে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমারে যে 1000 দিরহাম দিয়া পাঠাইছে, এই 1000 দিরহাম খরচ করতে যাইয়া না জানি আমি সাঈদ ইবনে আমেরের আমলের মধ্যে কোনো ঘাটতি হয়। সুবহানাল্লাহ বলে। আরে এই 1000 দিরহাম খরচ করতে যাইয়া না কোনো আমল আমার ছুটে যায়, এই যে দুনিয়ার আরামায়েশ কিছু টাকা পয়সা ভোগ করতে যাইয়া না জানি আমি সাঈদের কিছু আমল ছুটে যায়, এই জন্য পুরা 1000 দিরহাম আবার আল্লাহর রাস্তা দান করে দিচ্ছি। কিন্তু ঘরে কি নাই? ঘরে কি নাই?
শুরু করছে, নেতা দায়িত্ব পালন করতেছে। হঠাৎ একদিন আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর চলে গেলেন হিমস ওই এলাকার মধ্যে। ওই এলাকার মধ্যে যাইয়া এলাকার মানুষদেরকে ডাক দিছে, ডাক দিয়া বলতেছে, তোমাদেরকে যে নেতা নির্ধারণ করে দিছি, তোমাদের নেতার বিরুদ্ধে তোমাদের কোনো নালিশ আছে কিনা? আল্লাহু আকবার। নেতার বিরুদ্ধে তোমাদের কোনো অবজেকশন আছে কিনা, বা তাকে নিয়ে তোমাদের কোনো কষ্ট আছে কিনা? ওই এলাকার সাহাবাই কেরাম ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর, আমাদের কয়েকটা দুঃখ আছে, এর মধ্যে 4টা দুঃখ আপনাকে আমরা বলতেছি, তার বিরুদ্ধে 4টা নালিশ আছে। কয়টা নালিশটি শুনবেন না? শেষ করে দিতাম, সময় শেষ, সময় শেষ। কি আর 2-4 মিনিট নেওয়া যায়? দেখেন, আবার সমালোচনা করেন না, আর বিপদে আসি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর, ওই ওমর যখন হিমস এলাকায় গেলেন, ওই এলাকায় যাইয়া জিজ্ঞেস করলেন, তোমাদের নেতার বিরুদ্ধে কোন ধরনের নালিশ আছে কিনা? বলে, হ্যাঁ ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আমাদের 4টা নালিশ আছে। 1 নাম্বার নালিশ হচ্ছে, আমরা সকালবেলা ওই সাইদ ইবনে আমেরকে আমরা সকালবেলা যাইয়া পাই না, সে দেরি করে প্রত্যেক দিন অফিসে আসে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে দেরি করে অফিসে আসে। 2 নাম্বার, রাতের বেলা তাকে তার দরবারে গেলে রাতের বেলা তার দরবার বন্ধ থাকে, তার সাথে রাতের বেলা কোনো কথা বলা যায় না। এটা হচ্ছে 2 নাম্বার নালিশ। 3 নাম্বার নালিশ, সপ্তাহে একদিন হযরতে সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সপ্তাহে একদিন তাকে আমরা পাই না, সে সপ্তাহে একদিন সে অফিসেই আসে না। আল্লাহু আকবার। 4 নাম্বার নালিশ, মাঝে মাঝে সাইদ ইবনে আমের হঠাৎ করে বেহুশ হয়ে যায়, তার হুঁশ থাকে না। আমাদের তখন ওই মুহূর্তে আমরা ভয় পাই যে সাইদ ইবনে আমেরের কি হয়ে গেল, হঠাৎ করে সে বেহুশ হয়ে যায়। এমন করে 4টা নালিশ করলেন হযরত ওমরের কাছে। হযরত ওমর সাইদ ইবনে আমেরকে ডাক দিয়া বললেন, ওগো সাইদ ইবনে আমের, তোমার জন্য তোমার এলাকার মানুষগুলো 4টা নালিশ করছে, এই নালিশগুলো কেন করলো তুমি একটু জবাব দিয়া এই জনসম্মুখে সবার সামনে, হাজার হাজার সাহাবীদের সামনে তুমি একটু তোমার এই 4টা নালিশের জবাব তুমি নিজে সবার সামনে দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি নিজেই তোমার যে 4টা সমস্যার কথা বলছে, একটা সমস্যা সকালে দেরি করে আসো, আরেকটা সমস্যা রাত্রেবেলা তোমারে কেউ পায় না, আরেকটা সমস্যা দিনের বেলা মাঝে মাঝে সপ্তাহে একদিন তুমি অফিসেই আসো না, আর 4 নাম্বার সমস্যা হচ্ছে মাঝে মাঝে তুমি বেহুশ হয়ে যাও। এর জবাবগুলো তুমি সবার সামনে দিয়ে দাও। সাইদ ইবনে আমের ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর, আমি সাইদ সকালবেলা নেতা হইছি নাকি হইছি এটা আমার দেখার বিষয় না।